হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্পেশাল ভিডিও, এটা কোনো ভিডিও না, ইটস কাইন্ড অফ এন প্রেজেন্টেশন। সো অ্যাকচুয়ালি এই প্রেজেন্টেশনে আমরা অ্যাকচুয়ালি কী কথা বলবো, দেখো বাজারে প্রচলিত 3 ধরনের ক্যালকুলেটর ক্যাসিও এখন প্রোভাইড করে থাকে। ইউজুয়ালি আমরা যারা ক্যাসিও ইউজার, 3টে ক্যালকুলেটর, একটা ইএস প্লাস, দিস ইজ ইএক্স অ্যান্ড দিস ইজ 991 CW ক্যালকুলেটর। ওকে, সো এইটার আবার ভার্সন 1 অ্যান্ড ভার্সন 2 আছে। এই যে দেখা যাচ্ছে এটা ভার্সন 2, এটা ভার্সন 1। সো আমরা আজকে বেসিক্যালি আজকে এই 3টে ক্যালকুলেটরের ওভারভিউ এবং এই 3টে ক্যালকুলেটরের ফাংশন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ক্যাসিওর আপকামিং প্ল্যানটা কী, যাতে করে তোমরা তোমাদের বেস্ট ক্যালকুলেটরটা চুজ করতে পারো ক্যাসিওর হয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল উইল সি, একটা খুব কষ্টের ব্যাপার হচ্ছে এই ক্যালকুলেটরটা কারেন্টলি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল নাই। সো ইটস আ শিট দ্যাট উই ক্যান নট অ্যাক্সেস দ্যাট ক্যালকুলেটর, ইটস কারেন্টলি নট অ্যাভেলেবেল। ওকে, খুশির ব্যাপার হচ্ছে যে এই মডেলটা অ্যাভেলেবেল, অ্যাকর্ডিং এটাও অ্যাভেলেবেল, অর্থাৎ ইএস প্লাসের 2টা ভার্সনই অ্যাভেলেবেল আছে। বাট দ্য প্রবলেম ইজ উই হ্যাভ আ প্রিকশন, এইটাতে মার্কেটে প্রচুর পরিমাণে ফেক ভার্সন আছে। ইভেন অ্যাকর্ডিং টু দ্য ক্যাসিও, ওরা এইটার উৎপাদন অনেক আগেই বন্ধ করে দিছে এবং এইটার যতগুলো ক্যালকুলেটর তোমার কাছে মার্কেটে সেল করতেছে সেটা প্রায় তোমার ফেক। কোনটা? ভার্সন 1-এর এই পার্টটা। এই ভার্সন 1টা আমাদের কাছে খুবই পছন্দনীয় এবং তোমাকে বললে একটা খুব মজার ব্যাপার হয়েছে, আমি কিছুদিন আগে যে ক্যালকুলেটরটা কিনছি এখানে লেখা 2 years ওয়ারেন্টি, এইটাও ফেক। ঠিক আছে, সো এই ক্যালকুলেটরের ম্যাক্সিমাম ইজ ফেক রাইট নাও। সো বি কশাস, যে তোমরা অনেক বেশি পরিমাণে অ্যাটেন্টিভ থাকবা এই ক্যালকুলেটরটা চুজ করার জন্য কারেন্ট নাও। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য নিউ ইন দ্য মার্কেট? দ্য ক্যাসিও হ্যাজ লঞ্চড দ্য মোস্ট significant and stylish calculator named 991 CW, FX 991 CW, and this is the upgrade version of CW, and আমরা ধীরে ধীরে এটা আরো আপগ্রেডেশন দেখবো। অলরেডি ক্যাসিও এটা নিয়ে ভালো কাজ করতেছে, সো দ্য ফিউচার ইজ হিয়ার। সো there is a new upcoming Casio CW calculator. Okay, so now I want to discuss about the prices of the calculators. এখন আমরা প্রাইসগুলো নিয়ে একটু কথাবার্তা বলি যে কোনটার প্রাইস অ্যাকচুয়ালি কেমন, বুঝছো? সো ফার্স্ট অফ অল তোমার বাজারে এই যে মহাশয় যেটা আছে, এই মহাশয়ের খুব সুন্দর সুন্দর ভার্সনের কি বলবে 3টা ফেক ভার্সন নিয়ে কথা বলি। একদম চিপ, অর্থাৎ এটা দেখবো বক্সটা অনেক বড় সড়ো একটা বক্স দেয়, কোনো ওয়ারেন্টি দিবে না, 750 থেকে 850 টাকা চায়। আরেকটা আছে 1050 টাকার, এটারও বক্সটা মোটামুটি। আরেকটা হচ্ছে খুব ফ্যান্সি বক্স, এরকম অনেক কিছু লাগানো থাকবে, ওরা স্ক্যান করে দেখাবে যে খুব দ্রুত ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে ক্যাসিওর ওয়েবসাইটে, এটাও ফেক। এটা 1800 টাকা চায়, দামাদামি করলে 1400-1500 টাকায় কিনা যায়। ঠিক আছে, সো এটার রিয়েল অ্যাকচুয়ালি দাম হচ্ছে জেনারেলি 2100 টাকা 2200 টাকার মতো। ওকে, আচ্ছা, তারপরে আমাদের সিডাব্লিউর এই কথাটা বলি যে সিডাব্লিউ যেটা আছে, অর্থাৎ এই ক্যালকুলেটরটা যেটা এখন বর্তমানে আছে, তোমরা চাইলে এটা রকমারি বা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। সো দেখা যাচ্ছে যে ক্যাসিওর এই সিডাব্লিউ ক্যালকুলেটরটা, এইটার প্রাইস অ্যাকচুয়ালি 2450 টাকা তুমি ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে। ইএক্স এটা তো মার্কেটে ভার্সনে নাই ইচারটা, আর এইটার যে ভার্সন 2 আছে ওইটাও 2200 টাকার মতো, এটা 2100-2200 টাকার মধ্যে তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে। সো এটার প্রাইস মোটামুটি রাউন্ড অফ সবারটাই সেম, 100-200 টাকা ডিফারেন্সের মাঝখানে আছে। সো এই ক্যালকুলেটরগুলোর এখন সব থেকে মেইন পার্ট ফাংশনাল অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো। ওকে, ফাংশনাল অ্যানালাইসিসের মধ্যে কী কী আছে আমি যদি ভালো করে তাকাই, উই ক্যান সি ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স, তারপরে আমরা চলে যাব ভেক্টর, তারপরে আমরা ফাংশনাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো পলিনোমিয়াল বা ইকুয়েশন, কমপ্লেক্স যে মোডটা আছে সেই মোডটা কীভাবে কাজ করে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, বেসিক ফাংশন অপারেটরস, এবং তারপরে কম্প্যারিজনের ভিতরে থাকবে আদার্স ফাংশনগুলো নিয়ে। সো লেট ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স। আমরা 3টে ক্যালকুলেটর নিব এবং তাদের ডিফারেন্ট ফেনোমেনা নিয়ে কথা বলব। তো ইএস প্লাস অর্থাৎ কোন মহাশয়? এই মহাশয়ের ক্যালকুলেটরের ভিতরে 3x3 ম্যাট্রিক্স ইজিলি ক্যালকুলেট করা যায়, 2x2, 1x2, 2 যে কোনো মডারেট করতে পারবা। এটা দিয়ে তুমি ট্রান্সপোজ করতে পারবা, ইনভার্স করতে পারবা, ডিটারমিনেন্ট বের করতে পারবা, এগুলো এই ম্যাট্রিক্স দিয়ে করা যায়। বাট এই ক্যালকুলেটরে 4x4 ম্যাট্রিক্স ক্যালকুলেট করা যায় না। এই ক্যালকুলেটরে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে কোনো অপশন নেই। এই ক্যালকুলেটর দিয়ে আমি কখনো ক্যালকুলেশন করা অবস্থায় ফাংশনকে বা ম্যাট্রিক্সকে
দুইবার রিডিফাইন করবো, মানে আমি একবার লিখলাম এ ম্যাট্রিক্স, তারপর ক্যালকুলেশন করতে করতে মনে হলো এ ম্যাট্রিক্সটা আমি আরেকটা ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করবো, পারবো না, স্টোর করার কোনো অপশন নাই। গুণ করলাম, এবার একটা ম্যাট্রিক্সে স্টোর করতে হবে, সি নাম্বার ম্যাট্রিক্স হিসাবে এ আর বি ম্যাট্রিক্সের গুণফল হিসেবে স্টোর করবো, তার কোনো অপশন এটার মধ্যে নাই, ফলে এটা খুব সীমিতভাবে ক্যালকুলেট করা যায়। এইটার একটু বড় ভাই, এটা বড় ভাইকে ইএক্স। ইএক্সে আমার ঘটনা হচ্ছে সে 4/4 পর্যন্ত করতে পারে, তার ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট, ইনভার্স এবং আইডেন্টিটি, এখন সে আইডেন্টিটিও ক্যালকুলেট করতে পারে। তা কিন্তু প্রবলেম হচ্ছে যে একই, যে ম্যাট্রিক্স করা অবস্থায় তাকে নতুনভাবে ডিফাইনও করা যায়, যে একটা ম্যাট্রিক্সকে আমি ক্যালকুলেট করতেছি আবার নতুনভাবে ডিফাইন করতে পারছি, বাট সমস্যা হচ্ছে ওই যে এ ইন্টু বি, ওই যে আবার স্টোর করবো, সে স্টোর অপশন এটার মধ্যে নাই। এবং বড় বড় ম্যাট্রিক্স ক্যালকুলেশনের সময় এইটা, এই যে ইএক্স বেশি টাইম নেয় সিডব্লিউর থেকে। আমি অনেকগুলো টেস্ট করে দেখছি, অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা গেছে। তো হোয়াট ইজ দ্য আপডেট ভার্সন অফ সিডব্লিউ? সিডব্লিউর মধ্যে অ্যাকচুয়ালি কি যাবে, সিডব্লিউর মধ্যে ইএক্স এর সব গুণাগুলি আছে, 4/4 ম্যাট্রিক্স ক্যালকুলেট করা যাচ্ছে, ডিটারমিনেন্ট, ট্রান্সপোজ, ইনভার্স সবকিছু ক্যালকুলেট করা যাচ্ছে। ইভেন মোর, ম্যাট্রিক্স ক্যালকুলেশনের সময় ম্যাট্রিক্সের অ্যান্সারকে নতুন আর একটা ম্যাট্রিক্স হিসেবে স্টোর করা যাচ্ছে, স্টোর অপশন আছে। তাই না, ম্যাট্রিক্সকে ক্যালকুলেশনের সময় রিডিফাইনও করা যাচ্ছে। ইভেন মোর, ইট ইজ ফাস্টার। So, on the matrix opinion, it is best. It is really best. Okay, let's go to the another mode. What's the vector? যখন আমি ভেক্টর মোডে চলে যাই, ভেক্টর মোডের ভিতরে আমি যেটা দেখি সেটা হচ্ছে ইএস প্লাসের ভিতরে অনেকগুলা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। ইএস এর ভিতরে ভালো দিকগুলো কি কি? যে সেফার, যে আমি কি পাচ্ছি, ডাইমেনশন, 2 বা 3 ডাইমেনশনের ভেক্টর ডিফাইন করতে পারি। এটার মধ্যে আমি শুধুমাত্র ডট প্রোডাক্ট এবং কি ক্যালকুলেট করতে পারি, যে এইটার ক্রস প্রোডাক্ট ক্যালকুলেট করতে পারি। বাট প্রবলেম হচ্ছে সমস্যা, 3টা ভেক্টর একসাথে, 3টা ভেক্টরের বেশি ডিফাইন করতে পারি না, 4টা বা 5টা ভেক্টর একসাথে আলাদা আলাদাভাবে ইউনিক ডিফাইন করতে পারি না, কোনো ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে পারি না। কোনো সময় আমি অপশন পাই না, যে একটা ভেক্টর একটা ভেক্টরের সাথে ক্রস করলাম, ডট করলাম, নতুন একটা ভেক্টর হিসেবে স্টোর করবো, সে স্টোর অপশন নাই। একই প্রবলেম। When I go for the EX, that means my upgraded version of ES plus, what I found, এটার ভিতরে আমি পাচ্ছি যে ভাই দেখেন, শুধু 3/3 না, 2/2 অথবা 3 ডাইমেনশনাল ভেক্টর অ্যাডজাস্টই করতে পারতেছি না, এখন আমি ইউনিকলি 4টা ভেক্টর ডিফাইন করতে পারি এবং ক্যালকুলেশনের সময় নতুন বারবার ভাবে রিডিফাইন করতে পারি ভেক্টর। নট অনলি দ্যাট, এটা ডট প্রোডাক্ট করতে পারি, ক্রস প্রোডাক্ট করতে পারি, অ্যাঙ্গেল বের করতে পারি ভেক্টরের, 2টা ভেক্টরের মাঝখানে। এবং এটার একটাই প্রবলেম, এটার ভিতরে স্টোর অপশন নেই। আর এই সব গুণাবলী আমার আসতেছে সিডব্লিউতে 4/4 ক্যালকুলেশন করা যায়, রিডিফাইন করা যায়, স্টোর অপশন আছে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, অ্যাঙ্গেল, ইউনিট, যে কোনো কিছু করা যায়। ইভেন মোর, ভেক্টরের অ্যাবসোলিউট ভ্যালু বা নর্মও বের করা যায়। সো অন দ্য ভেক্টর অপিনিয়ন, সিডব্লিউ ইজ more faster, more appreciable, and it is more precise. Okay, so we can go for the next functional analysis. Now we will talk about complex mode. Complex mode actually কি আছে? So দেখো, কমপ্লেক্স মোডের ভিতরে ফার্স্টে আমরা ইএস প্লাস নিয়ে কথা বলবো। যখন আমরা ইএস প্লাস নিয়ে কথা বলতেছি, এটা একটু বললাম না যে একটু আপগ্রেডেড না, এটা কেবলমাত্র কনজুগেট অপশন দেয়, আর হচ্ছে এটাকে কমপ্লেক্স ফর্মটাকে আর থিটা মানে পোলার ফর্মে আর কেবলমাত্র এই ফর্মে দেখানো যায়, এ প্লাস বি এই ফর্মে দেখা যায়। এটার মধ্যে স্টোর অপশন নাই, স্লোয়ার দেন এনি অ্যারিথমেটিক অপারেশন। অনেক বড় বড় গুণ করতে দিবা তোমার এই কমপ্লেক্সের, ও একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে। তারপর কমপ্লেক্স নাম্বারে কিউব টিউব করতে পারে, বা টু দি পাওয়ার 100, টু দি পাওয়ার 500 করতে গেলে টাইম বেশি নেওয়া শুরু করবে, ঠিক আছে। এবং এটা কি করবে, লার্জার অ্যারিথমেটিক অপারেশন, রেশনাল অপারেশন মানে 1/সামথিং, এগুলা করতে গেলে সে হারায় যায়, ঠিক আছে। সো আমার ইএস প্লাসের সমস্যা হচ্ছে এইটা। বাট এটার যে বড় ভাই আছে, যে ধরো আমার এই যে ইএক্স কোনটা, এই যে এইটা, ঠিক আছে, দেখাইছি। ইএক্স মহাশয় কি করে, সে অ্যাকচুয়ালি সিমিলার কাজগুলা করতে পারে, কিন্তু সে ফাস্টার হয়, সে বড় বড় রেশনাল অপারেশন ইজি করতে পারে, সে টু দি পাওয়ার 100, টু দি পাওয়ার 500 পর্যন্ত নির্ণয় করতে পারে। এবং প্রবলেম হচ্ছে তার আসলে স্টোর অপশন নাই, বাট তার অ্যাকচুয়ালি 1/সামথিং ক্যালকুলেশনে সব থেকে বেশি ফাস্টার, ইভেন সিডব্লিউর থেকেও এই মহাশয় ফাস্টার। ফলে কমপ্লেক্স অপারেশনের দিকে আমি এইটাকে আগায় রাখবো। কেন আগায় রাখবো? কারণ সিডব্লিউ কাজ করে, কমপ্লেক্স মোডে ভালো কাজ করে, বাট সিডব্লিউর প্রবলেম হচ্ছে সবই ঠিক আছে, বাট 1/রেশনাল অপারেশনের দিকে এটা অতটা ভালো কাজ করতে পারে না এবং এটার স্টোর অপশন নাই। সো এইটার দিক থেকে আমি আগায় রাখবো ইএক্স। ওকে, আচ্ছা। সো কমপ্লেক্স মোডের পরে পলিনোমিয়াল। এখন আমরা কি দেখবো? পলিনোমিয়াল বা ইকুয়েশন। সো সেম ওয়ে উই উইল ফলো দ্য রেট। দেখো ইএস
অনেক লোয়ার গ্রেডের। এটা মাত্র ধরো ওই যে আমরা লিনিয়ার অপারেশন থাকে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এরকম 2টা বা 3টা আননোনের অপারেশন সলভ করতে পারে। এরা কেবলমাত্র পলিনোমিয়াল সলভ করতে পারে কতটুকু, এ এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এর বেশি পারে না। কিন্তু যদি টু দি পাওয়ার 4 হয় সে সেটা পারে না, 3 পর্যন্ত পারে। 4টা আননোনের ইকুয়েশন যদি তারা সলভ করতে দাও সে সেটা পারে না। ইএস প্লাস এই দিক থেকে হাইরে গেছে। অন্যদিকে ইএক্স মহাশয় সে 4/4 পারে, এ এক্স টু দি পাওয়ার 4 এটা সলভ করতে পারে কি, এবং ইএক্স প্লাসের ভিতরে গস সাইডেল অর্থাৎ একত্রে অনেকগুলো ইকুয়েশন তুমি যদি বসাও ক্লোন দিয়ে দিয়ে, তাহলে সে লুপের মাধ্যমে সলভ করতে পারে। অর্থাৎ ধরো 3-4টা ইকুয়েশন তার ভিতরে দিলা, নন লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন বড় বড় পাওয়ারের, সেটার ভিতরে সে সলভ করতে পারে। তাই ইএক্স প্লাস আবারও সিডাব্লিউর থেকে আগানো, এই ইএস প্লাসের থেকে আগানো, ইএক্স ইজ বেটার দেন ইএস প্লাস এবং সিডাব্লিউ। অবশ্যই আমি এইখানেও পলিনোমিয়াল বা ইকুয়েশনের ক্ষেত্রে এটা দেখবো, এটার আমি আগে রাখবো। সিডাব্লিউর ভিতরে সবই সলভ করা যায়, টু দি পাওয়ার 4 পর্যন্ত সলভ করতে পারে, এক্স 4 এই পলিনোমিয়ালগুলো সলভ করতে পারে। সে হচ্ছে 4টা আননোনের জন্য বের করতে পারে, সমীকরণ সমাধান করতে পারে। বাট তার ভিতরে লুপ ইকুয়েশন দেওয়া নাই, অর্থাৎ তার ভিতরে ক্লোন অপশনটা নাই। অর্থাৎ এটার মধ্যে এই যে দেখবা যে পিচ্চি করে এই জায়গায় একটা ক্লোন অপশন আছে, যে আমি সামনে চলে আসতেছি, দেখো যে এখানে একটা লাল লাল ডট আছে, সেই ক্লোন অপশনটা অ্যাকচুয়ালি নাই বা ক্লোন বাটনটা নাই। সো এটা দিয়ে আসলে এই নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায় না। তো এই দিক থেকেও আমি ইএক্স কে আগায় রাখতেছি। সো অন দ্যাট নোট আমরা অনেকখানি কথা বলে ফেললাম। এইবার আসো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়ালের দিকে। দেখো যে কোনো অপারেশন ফাংশনাল অপারেশন আমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে পারি 3টা ক্যালকুলেটর দিয়ে। কোন ধরনের ইন্টিগ্রেশন আমরা করতে পারি হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশনগুলো মান বলে দেওয়া থাকে, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রাল। ডেফিনেট ইন্টিগ্রালের মধ্যে যত যত বড় ইন্টিগ্রাল দিবা তত তত সিডাব্লিউ ফাস্টার, ইএক্স তারপরে ইএস তারপরে, অর্থাৎ যত বড় ইকুয়েশন তত বড় ইএস ফাস্টার হয়। দেখো মাত্র 4 সেকেন্ড লাগে, এটা 20 সেকেন্ড লাগে, এটা মোর দেন 20 সেকেন্ড। ঠিক আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল অর্থাৎ যার ইনফিনিটি পর্যন্ত চলে যায় সেটা এটা দিয়ে সলভ করা যায়, এই দুটো দিয়ে সলভ করা যায় না। কিন্তু একটা মহাশয় প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে 1/x, এইটার একটু সময় বেশি লাগে, এইটার সময় কম লাগে। তারপরও আমি এইটার ক্যালকুলেশনটারে আগায় রাখবো। এইখানেও আমার সিডাব্লিউ ইএস প্লাসে অনেক দূরে বিট করে আগায় গেছে। সো ইট ইজ মোর গুড। আফটার দ্যাট হোয়াট উইল টক অ্যাবাউট রাইট নাও, ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটরের ক্ষেত্রেও সেম, প্রায় সেম। যে দেখো আমার সিডাব্লিউ অনেক ফাস্টার, ইএক্স তারপরে ইএস তারপরে। পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রেও সেম ব্যাপারটা, ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ব্যাপারটা সিমিলার। সো আমি দুইটার ক্ষেত্রেই সিডাব্লিউ কে আগায় রাখতেছি। ওকে, সো এখন আমরা কি নিয়ে কথা বলবো, আদার্সের মধ্যে আমরা ফার্স্ট অফ অল দেখবো নর্ম। এটা দিয়ে অ্যাবসোলিউট ভ্যালু, রাউন্ড অফ এরর দুইটাই ক্যালকুলেট করা যায়। নর্ম 2 পর্যন্ত ক্যালকুলেট করা যায়। নর্ম মানে আমরা সাইন্টিফিকে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা জানি যে দুইটা সংখ্যার মাঝখানে যে ডিফারেন্সটা আছে এটা আমরা L2 নর্ম বলি, ইনফিনিটি নর্ম। এগুলো ক্যালকুলেট করার জন্য সিডাব্লিউ ইজ মোর ফাস্টার, ইএক্স ইজ অলসো গুড, এই দুটা গুড, বাট ইএস প্লাস রিয়েলি ব্যাড, পারফর্মস রিয়েলি ব্যাড। ওকে, সাইন্টিফিক ইউনিট কনভার্সনে এই জায়গায় অলরেডি একটা ফাংশনই আছে, এটার ভিতরে ফাংশনই সিলেক্ট করে দেওয়া আছে। ফলে সাইন্টিফিক ইউনিট ক্যালকুলেশনে এটা অনেক আগানো, বাট এটার ভিতরে ফাংশন আছে, বাট ওইভাবে রিডিফাইন না। বাট এইটা হচ্ছে পুরাই থার্ড ক্লাস, এটার ভিতরে এই যে ধৈরা বাই করা লাগবে, এটা খুবই বিরক্তিকর। সাইন্টিফিক ক্যালকুলেশনেও সিডাব্লিউ ইজ মোর ফাস্টার। ওকে, আচ্ছা, ইউনিট কনভার্সন। এখানে ইউনিট কনভার্সন দেওয়াই আছে, খুব সুন্দর করে ইউনিট কনভার্সন একটা বসাইলে একটা বের করে দেওয়া যায়, এবং এটা ফাংশন ভাবে সিলেক্ট করে দেওয়া। এইটার মধ্যে কিছু দেওয়া নেই, এই বাংলা নিয়ম দেওয়া আছে, মুখস্থ করা লাগবে। সো ক্যালকুলেটরের দিক থেকে স্মার্ট ইজ সিডাব্লিউ। ওকে, পার্সেন্টেজ, এটার মধ্যে পার্সেন্টেজ অপশন আছে, সিডাব্লিউর ভিতরে থাকে, ইএস এর মধ্যে নাই, ইএক্স এর মধ্যেও নাই। ইট ইজ মোর প্রেফারেবল। অ্যাবসোলিউট ভ্যালু 3টার মধ্যেই নির্ণয় করা যায়, বাট এটার মধ্যে বড় বড় অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করা যায়, কমপ্লেক্সের অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করা যায়, ভেক্টরের করা যায়। রাউন্ড অফ এরর, নিউমেরিক্যাল ক্যালকুলেশন আমরা যারা করি তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাউন্ড অফ এরর। এটার মধ্যে নাই, এটা তো গ্যারান্টি নেই, বাট শুধুমাত্র এটার মধ্যে আছে, ইটস নিউ আপগ্রেডেশন রাউন্ড অফ এরর। ওকে, আচ্ছা, কম্বিনেশন অপারেটর 3টার মধ্যেই আছে, সো প্রিটি সিমিলার। এটার ক্ষেত্রে আমি কাউরে বলি লুপ ইকুয়েশন। ওই যে বললাম যে লুপ ইকুয়েশন কেবলমাত্র একটা জায়গায় একটাই ক্যালকুলেটর সলভ করতে পারে, ইএক্স, বাকি দুটার মধ্যে একটারও নাই। সো এই দিক থেকে ইএক্স আঁকানো লুপ ইকুয়েশনের দিক থেকে। স্প্রেডশিট 3টার মধ্যেই আছে। লাস্ট আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে টেবিলে একটা ফাংশন আছে,
সো ইফ ইউ গো ফর দ্য টেবিল অপশনের মধ্যে দেখো এটার টেবিল ইএস এর টেবিল, তিনটা টেবিলই, এই দুইটা টেবিল অ্যাকচুয়ালি সেম। এই দুইটা টেবিল দিয়ে আমি দুইটা আলাদা আলাদা ফাংশন ডিফাইন করতে পারি। ধরো একটা ফাংশন আমি ডিফাইন এক্স স্কোয়ার, একটা ফাংশন এক্স কিউব। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 এর জন্য এই দুইটা মান বের করতে পারি। বাট প্রবলেম হচ্ছে যখন আমাকে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হয় তখন এই দুইটা একটাও পারে না। মাগার এইটার মধ্যে আংশিক ভগ্নাংশ নির্ণয় করার অপশন আছে। ফলে অন দ্যাট নোট সিডব্লিউ ইজ মোস্ট প্রেফারেবল ইন দ্য অল ক্যালকুলেশন। একটা কথা বলতে চাই, সিডব্লিউ মোর প্রেফারেবল, মোর ফাস্টার, মোর ইকুইপড অন্য দুটা ক্যালকুলেটর থেকে। কিন্তু ইএস প্লাস ব্যবহার করা সহজ হয়ে গেছে, মানুষের কাছে এটা সিমিলার লাগে বিকজ এটা ইউজার ফ্রেন্ডলি। বাট সিডব্লিউ ইউজার ফ্রেন্ডলি, ইএস প্লাসটা আমাদের কাছে ব্যবহার করা সোজা হইলেও সিডব্লিউ আমাদের ইউজার ফ্রেন্ডলি। সিডব্লিউকে তুমি যদি একটু হাতে নাড়াচাড়া করো, একটু বারবার দেখো, তাইলেই হয়ে যাবে, তাইলেই তোমার ইজি হয়ে যাবে। সিডব্লিউ একটু ফাংশনগুলো ঢুকে একটু খুঁজে অপশন বের করে করতে হয়। সাচ কাইন্ড অফ অ্যান অ্যাপ চালাচ্ছি স্মার্টফোনে, এইটা মনে রাখলেই হবে। আমরা স্মার্টফোনে যেমন প্রত্যেকটা অপশন ঢুকে দেখি, ওইটার দিক থেকে মনে হয় যে 2-1 সেকেন্ড টাইম বেশি যাচ্ছে। বাট ওই 2-1 সেকেন্ড টাইম তোমার কিন্তু ইন দ্য ক্যালকুলেশন, আলাদা আলাদা ক্যালকুলেশনের জন্য অনেক উপকার হয়ে যাবে। তুমি যদি একবার এটা আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি এটা ইউজ করতে পারবা। কিন্তু এইটা তুমি যতই আত্মস্থ করো, এটার লিমিটেশনস আছে, এটা কিন্তু আস্তে আস্তে আপগ্রেড হবে, তার লিমিটেশন ছাড়াই যাবে। এবং বোর্ডে 991 সিডব্লিউ 25 ব্যাচের জন্য অ্যাপ্লিকেবল হয়েছে। তোমরা বুয়েট এক্সামও নিতে পারবা এবং অন্য সব জায়গায় নিতে পারবা। তাই তোমাদের জন্য ভাইয়া কিন্তু অলওয়েজ প্রেফার করি যে ইএক্স যেহেতু মার্কেটে নাই, আমার কাছে একটু প্রেফারেবল পাইলেও সিডব্লিউ প্রেফারেবল বেশি পাচ্ছে। তোমরা এটা সংগ্রহ করতে পারো। আর যদি কেউ ইএস প্লাস সংগ্রহ করো, খুবই সতর্কতার সাথে কইরো। তোমার যদি সব কিছু মিলায় মনে হয় যে না ইএস ইজ গুড, ইউ ক্যান টেক ইট অন, নো প্রবলেম। বাট এটার কমপ্লেক্স আছে, এটার লিমিটেশনস আছে, সেটা তুমি দেখিয়ে বুঝতে পারতেছো। এবং নতুন কেনার সময় আমি অলওয়েজ সিডব্লিউকে প্রেফার করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক. Choose your best calculator from Casio. Bye bye. Off করেন রেকর্ড, এই অফ কর।